কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যাদের থার্ড সেমিস্টারে এডুকেশন রয়েছে অনার্স হিসাবে, তোমাদের এডুকেশন এসিসি পেপার রয়েছে, এডুকেশন এসিসি পেপারের সাজেশন তোমরা দেখে নাও। তোমাদের এডুকেশন অনার্সের এসিসি পেপারের দুটি অপশান রয়েছে, অপশান এ এবং অপশান বি। আজকে তোমাদের সামনে অপশান বি এর সাজেশন উপস্থাপন করছি। অ্যাচিভমেন্ট টেস্ট রয়েছে অপশান বি এ। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24। তোমাদের সামনে যে সাজেশন উপস্থাপন করছি এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো অথবা ফোন করে কথা বলে নিয়ে সংগ্রহ করতে পারো। তবে ফোন করলে অবশ্যই সন্ধ্যের পরে ফোন করবে। এবার দেখো ইউনিট 1 থেকে তোমাদের সাজেশন পারদর্শিতার অভিক্ষার ধারণা। 1 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার প্রয়োজনীয়তা কি? 2 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার নকশা স্তর ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার উদ্দেশ্যাবলী বিবৃত করো। তোমরা এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ তোমরা পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। এইগুলো পড়লেই তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। এবার চলো দেখে নিই সাজেশনের বাকি প্রশ্নগুলো। দেখো 4 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার বিভিন্ন ধরনগুলি বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার কাজগুলি বা কার্যাবলীগুলি কি কি বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ব্লুপ্রিন্টের কাঠামো আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, স্কোরিং পদ্ধতি কি? স্কোরিং পদ্ধতি ও প্রশ্ন বিশ্লেষণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, মুক্ত প্রশ্নাবলীর বিভিন্ন সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের অবজেক্টিভ টাইপ টেস্ট গুলি কি কি? এমসিকিউ এর সুবিধা ও সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। 9 নম্বর প্রশ্ন, নৈর্ব্যক্তিক অভিক্ষার প্রকৃতি ও অসুবিধা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, রচনাধর্মী অভিক্ষা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, রচনাধর্মী অভিক্ষার সুবিধাগুলি কি কি? 12 নম্বর প্রশ্ন, আদর্শায়িত অভিক্ষার প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, রচনাধর্মী অভিক্ষা ও নৈর্ব্যক্তিক অভিক্ষার মধ্যে পার্থক্য কি? 14 নম্বর প্রশ্ন, স্পিড টেস্ট ও পাওয়ার টেস্টের মধ্যে পার্থক্যগুলি কি কি? তোমরা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটি ফোনপে ও পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা পাঠিয়ে দিয়ে অবশ্যই বিষয়টি লিখে দিবে, সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। তবে তুমি যদি অন্য কোনো নাম্বার থেকে পেমেন্ট করো তবে সেই পেমেন্টের রিসিপ্ট কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নেবে, তারপর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে, তাহলেই তোমাকে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। 14 নম্বর প্রশ্ন, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার চিহ্ন দেওয়া নেই, তবুও খুব ভালো করে পড়বে। স্পিড টেস্ট ও পাওয়ার টেস্টের মধ্যে পার্থক্য কি? 15 নম্বর প্রশ্ন, একক অভিক্ষা ও দলগত অভিক্ষার মধ্যে পার্থক্য চিহ্নিত করো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের সাজেশন। ইউনিট 2 এ রয়েছে পারদর্শিতার অভিক্ষার বিভিন্ন দিক। 16 নম্বর প্রশ্ন, টেস্ট আইটেমের বিভিন্ন শ্রেণী বিভাগ করো। যে কোনো বিষয়ের উপরে ভিত্তি করে 10টি প্রশ্নের মার্কিং স্কিম ব্যাখ্যা করো। 17 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষা গঠনের নীতিগুলি বিবৃত করো। 18 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 19 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষা গঠনের পদ্ধতিগুলি উল্লেখ করো। 20 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষা গঠনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, 30 নম্বরের একটি পারদর্শিতার অভিক্ষা প্রস্তুত করো। 22 নম্বর প্রশ্ন, শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তির উপর 25 নম্বরের একটি পারদর্শিতার অভিক্ষা গঠন করো। 23 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপরে 25 নম্বরের একটি পারদর্শিতার অভিক্ষা গঠন করো। 24 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্নের একটি নীল নকশা প্রস্তুত করো, যার মধ্যে নৈর্ব্যক্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী রচনাধর্মী প্রশ্নের সাথে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক ও দক্ষতামূলক প্রশ্ন থাকে। 25 নম্বর প্রশ্ন, পরীক্ষা ও অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো। এই ছিল তোমাদের 25খানা প্রশ্নের সাজেশন। এই সাজেশন অনুযায়ী তোমরা প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে এটাই তোমাদের পিডিএফ কপি। প্রথমে প্রশ্নগুলো দেওয়া থাকবে, তারপরে প্রশ্নের উত্তর পরপর দেওয়া থাকবে। এখানে একাধিক অথবা দিয়ে দেওয়া রয়েছে এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেগুলো পাশে ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো পড়লেই আশা করি সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তবে এইভাবে হয়তো তোমরা যে সাধারণ মানের বই পাওয়া যায় সেই সাধারণ মানের বইয়ে তোমরা এই উত্তর পাবে না। তার জন্য তোমাদের টেক্সট বুক কিনতে হবে। চাইলে তোমরা টেক্সট বুক কিনেও পড়াশোনা করতে পারো। এই সাজেশনের প্রশ্নগুলো যদি গ্রহণযোগ্য মনে হয় তাহলে তোমরা এই প্রশ্নগুলো ফলো করতে পারো, অথবা তোমরা নিজেদের মতো পড়াশোনা করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম করো। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।